শিল্পের নামে জমি অধিগ্রহণ, অথচ শিল্পই গড়ে ওঠেনি ওই জমির ওপর। এমনকি উপযুক্ত ক্ষতিপূরণে পায়নি জমিদাতারা। তাই বিক্ষোভ মিছিল জমিহারা সংগ্রাম সমিতির। বোলপুর এলাকার শিবপুর মৌজায় শিল্প গড়ার উদ্দেশ্যে প্রায় 297 একর জমি অধিগ্রহণ করে তৎকালীন বামফ্রন্ট সরকার। জমি দিয়েছিলেন নূরপুর, কাশীপুর, সাবিরগঞ্জ, রায়পুর এবং বোলপুর এলাকার 450টি পরিবারের 1289 জন কৃষক। সে সময় শিল্পায়নের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস। 2011 সালে বামেদের হারিয়ে ক্ষমতায় আসে তৃণমূলের সরকার। পালা বদল হলেও শিল্প গড়ে ওঠেনি। শিল্পের পরিবর্তে শিবপুর মৌজায় বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা হাট এবং বিলাসবহুল আবাসন গড়ে তোলে বর্তমান রাজ্য সরকার। প্রতিবাদে একাধিকবার আন্দোলন করেন জমিদাতারা, হয় শিল্প নয় জমি ফেরত। সেই বার্তা নিয়ে জেলা শাসক থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জমিদাতা কৃষকেরা। সুবিচার না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। দেশের সর্বোচ্চ আদালতে সদ্য শুনানির পর রাজ্য সরকারকে জমিদাতাদের অতিরিক্ত ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় এবং রাজ্য সরকারকে আদালতে জানানোরও তা নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, সর্বোচ্চ আদালত সমস্ত দিক বিবেচনা করেই নতুন করে ক্ষতিপূরণ নির্ধারণের নোটিশ দিয়েছেন রাজ্যের মন্ত্রিসভাকে। শিবপুর মৌজা জমি হারা সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজকের এই মিছিলটার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন, এই জমিটা অধিগ্রহণ করেছিল 2001 সালে তদানীন্তন বামফ্রন্ট সরকার শিল্প করার নাম করে, কিন্তু 8 সাল পর্যন্ত সেখানে শিল্প হয়নি। পরে কৃষকরা আন্দোলনে নামে এবং 2015 থেকে কৃষকরা দাবি করে যে হয় শিল্প করো, না হলে জমি ফেরত দাও। এই দাবিতে আন্দোলন চলতেই থাকে। এই আন্দোলন করতে গিয়ে কৃষকরা সরকারি হিংসার শিকার হয়। অনেক কৃষককে গ্রেপ্তার হতে হয়েছে, অনেক কৃষককে ঘরবাড়ি ছাড়তে হয়েছে, মানে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। কিন্তু শেষমেশ আন্দোলনেরই আংশিক জয় আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে তারা যেন জমির উপযুক্ত মূল্য নির্ধারণ করে সুপ্রিম কোর্টকে জানায়। রাজ্য সরকার 1 মাস সময় চেয়েছে। আমাদের বিশ্বাস কৃষকরা তাদের যে জমি তার উপযুক্ত ক্ষতিপূরণ পাবে। রবিবার বেশ কিছু দাবি নিয়ে বোলপুরের পথে বিক্ষোভ মিছিল করেন শিবপুর মৌজায় জমিহারা কৃষকরা। তাদের দাবি, বোলপুর শিবপুরের প্রত্যেক জমিহারা কৃষক, বর্গাদার ও পাট্টাদারকে বর্তমান বাজার মূল্যে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। জমির সঙ্গে যুক্ত থাকা প্রতিটি ক্ষেত মজুর ও কৃষি শ্রমিককেও আর্থিক ক্ষতিপূরণের আওতায় আনতে হবে এবং প্রতিটি জমিহারা পরিবার থেকে অন্তত একজনকে স্থায়ী সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ বার্তা। এই মিছিলটা আসলে এই আমাদের কাছে শিবপুর মৌজার একটা বড় জমি লেফটফ্রন্ট আমলে অ্যাকোয়ার করা হয়েছিল শিল্প করার জন্য, কিন্তু শেষ দিকে লেফটফ্রন্টের শেষ দিকে শিল্পের বিরুদ্ধে এই যে এখন যারা সরকার চালাচ্ছে তারা এমন একটা অরাজকতা তৈরি করলো, সেই জন্য সেটা দেরি হয়েছে। এই সময়ে ওই সুযোগটা নিয়ে এই দলই, আজকে যারা সরকার চালাচ্ছে এই দলই ওইখানকার লোকজনদেরকে নিয়ে ওখানকার বেড়া ভেঙে তাদেরকে আবার জমির দখল দেয় এবং বলে আমরা যদি সরকারে আসি তাহলে তোমাদের জমি ফেরত দেবো, কিংবা আমরা এখানে যদি অন্য কিছু করি সেখানে তোমাদের চাকরি দেবো। কিন্তু এই লুটেরা সরকার সম্পর্কে তো কারোরই ধারণা ছিল না। অনেকেই ভেবেছিল নতুন কিছু হয়তো হবে। সব জায়গায় যেমন লুটের রাজত্ব চালাচ্ছে, শিবপুরেও সেরকম কৃষক ক্ষেতমজুরদের কাছে জমি কেড়ে নিয়ে সেখানে ফ্ল্যাট করে আবাসন করে সেই আবাসন বিক্রি করার পরিকল্পনা নিয়েছিল। সেটা নিয়ে ওখানে লড়াই আন্দোলন শুরু হয়। তৃণমূল, বিজেপি ছাড়া সব দল এই লড়াই আন্দোলনে আছে এবং কঠোর আইনেও আশ্রয় নেওয়া হয়। এই রিসেন্টলি একটা আইনে একটা হয়েছে যে তাদের বর্তমান দামে কম্পেনসেশন দিতে হবে নতুন করে। আমরা বলছি শুধু কম্পেনসেশন না, সরকারকে যাদের চাকরি হারা হয়েছে, যেহেতু এখানে শিল্প হচ্ছে না, এখানে কাজের কোনো সুযোগ হচ্ছে না মানুষের, সুতরাং তাদেরকে সবাইকে চাকরি দিতে হবে, একটা করে চাকরি অন্তপক্ষে দিতে হবে। এই নিয়ে লড়াই আন্দোলন হচ্ছে। তৃণমূল, বিজেপি ছাড়া সবাইকে ঐক্যবদ্ধ করেই আন্দোলন চলছে, অনেক দিন ধরে আন্দোলন চলছে। আর ওদের একটা গণতান্ত্রিক আন্দোলনের উপর যেরকম আক্রমণ করে সেই আক্রমণ ওরা করছে, কিন্তু সেই আক্রমণকে বাধা টপকেই এই আন্দোলন এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে, আগামী দিনেও থাকবে।